তিনি এলোমেলো ফুলগুলিকে কুড়িয়ে সাজুতে নিয়ে তিনি কিন্তু সাজিয়ে একটা মালাতে রূপান্তরিত করেন। গেছে কাজেই আপনাদেরকে অন্তত আজকের দিনে বলছি, গাছ থেকে ফুল পড়া সেজে পড়বে এটা গাছের দায়িত্ব নয়, সাজিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে মালির। আমরা এখন বক্তব্য রাখি, কেউ বলেন ঐতিহাসিক, কেউ বলেন রকেট বক্তা, কেউ বলছেন বুলেট বক্তা। আমাদের জন্য নানা অ্যাডজেক্টিভ বর্তমানে আপনাদের কাগজের পাতায় লেখা দেখি, কিন্তু নিজেদের ভুল নিজেরা বুঝতে পারি না। হাদিসে আছে কলবুল মুমিন কাল মিরাত, মুমিনের হৃদয় আর এক মুমিনের জন্য দর্পণ স্বরূপ, আয়না স্বরূপ। আমার মুখে কোন কোন জায়গায় দাগ আছে, আয়না ধরলে যেমন আয়না বলে দেবে, তা আমার ভাষাগত বিষয়গত তথ্যগত কি ভুল হচ্ছে নিজে ধরতে পারবো না, কিন্তু আপনারা জ্ঞানী গুণী আছেন, ঠিকই ধরতে পারবেন। তাই আন্তরিক আহ্বান, খালি বলে যাওয়া নয়, আসুন অন্তত একটি জালসাতে সব পরিবর্তন না হলেও আমরা পরিবর্তন হওয়াটা শুরু করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রাস্তায় এত বেল বাজাচ্ছে, আমাদের ভলেন্টিয়ার্স বন্ধুদেরকে বলছি, আপনারা যদি পারেন তো অন্তত স্টেজের সামনেটায় আপনারা যারা আছেন রাস্তার ধারে, এত মোটরসাইকেলে বেল না বাজালেও হবে, আস্তে আস্তে যাবে না তো একবারে মনে হচ্ছে মগজ ফেটে যাবে এরকম লাগছে। আমার আসার পরে মনে হলো বক্সের একটু আওয়াজ বেড়েছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ঠিকঠাক লাগছে আওয়াজ? হ্যাঁ, নাহলে অনেক সময় আমরা আমাদেরটা বুঝছি না, কিন্তু আপনাদের হয়তো বিরক্তি আসবে। যাই হোক, দুনিয়াটাকে এরকম দেখুন, আপনার গ্রামের এখান থেকে দিল্লি পর্যন্ত চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে, অর্থাৎ চোরের বিচার করছে বর্তমানে ডাকাতেরা। আপনাদের দিকে চোরকে বেশি মারাত্মক মনে করেন না ডাকাতদেরকে? চোর তো ছুঁচকো চোর রেখেছিলেন চায়ের দোকানে, এখন সাইকেল নিয়ে পালিয়ে গেল, এ চোর। ডাকাত কিন্তু আগেকার মতন বম পিস্তল লাগে না, বাড়িও ঘেরাও করতে হয় না। অনেক সময়ে পঞ্চায়েত অফিসে, পঞ্চায়েত সমিতির অফিসে বা জেলা পরিষদে বসে এসি রুমে এক কলমে কোটি কোটি টাকা চুরি করে যায়। এরা হচ্ছে এখন শিক্ষিত ডাকাত, যদি কেউ করে, তাদের কথা বলছি। চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে, তাই তো বুঝি মনি ঋষি নির্জনে আজ বসে। আর আপনারা শুনেছেন যে এর আগে আমি বলে গেছি, পাটোয়া ভাঙাতে তো অনেক আশা হলো, আগামীতে ছুটি নিতে হবে, একই জায়গায় আসা, এসে ফির ভালোও লাগে। এত সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল সব করেছেন আপনারা। আমরা যারা আছি বয়স্ক মুরব্বীরা 5 মিনিটের মধ্যে নীরব মনে করুন আপনারা নান, কিন্তু আমাদের একটু রক্ত মাংস যাদের একটু সচল, সময় একটু গরম হয়, তারা মনে করুন যে দিল্লি প্ল্যাটফর্মে, পুরাতন দিল্লি স্টেশনের পাশে দাঁড়িয়ে হঠাৎ দেখছেন আমার মতো, অন্তত আমার চেয়ে 16 বছরের ছোট কোরআনের হাফিজ এবং কারি ওয়াইসকে পিটিয়ে পিটিয়ে মারছে, আর ওইভাবেই বেচারা মারা গেল, আর আপনি দাঁড়িয়ে দেখছেন একাই। আপনার রক্ত মাংস সব সতেজ, করারও কিছু ক্ষমতা নাই মন চাইলে, সেরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। বা 14 বছরের সদ্য কোরআনের হাফিজ হওয়া জুনায়েদকে ট্রেনে পিটিয়ে পিটিয়ে চাকু দিয়ে হত্যা করলো রোজার মাসে, ওই ট্রেনের প্যাসেঞ্জার আপনি মনে করেন। তাদের উদ্দেশ্যে এবার বলছি,
একদা সেদিন দাঁড়িয়েছিলাম ওই শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন অশ্রু আসিল নয়নপাতে। বলুন, এই দৃশ্য দুটি দেখে চোখের পানি ফেলানো ছাড়া আর কিছু করার ছিল এক একজনের জন্য? একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন অশ্রু আসিল নয়নপাতে। দেখিতে দেখিতে ভাবি, কেন দিলে প্রভু তুমি এদের হাতে মোদের ভাগ্যের চাবি, যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে। আমাদের জমিয়তের আলেম ওলামারা গেলেন জুনায়েদের বাড়ি, যেখানে হরিয়ানা, এসপির কাছে অপরাধীকে অ্যারেস্ট করতে হবে। পেপারগুলি সয়লাব, ইংরেজি উর্দু পত্রিকা। হ্যাঁ, হাফিজ জুনায়েদকে যারা হত্যা করেছে তারা গ্রেফতার হয়েছে, ধরা পড়েছে 5 জন। কিন্তু পরে আবার পেপারগুলিতে লেখা হলো, সেটা আর আমরা সজাগ রইলাম না, লক্ষ্যও রাখলাম না। পেপারে লেখা হলো 1 মাসের মধ্যে অপরাধীরা জামিনে ছাড় পেয়ে গেল। মার্ডার কেসের আসামি, সরকারি সম্পত্তি ট্রেন, তার উপরে হত্যা করেছিল, 1 মাসের মধ্যেই ছাড়। এরাই হচ্ছে পলিটিক্সের জোর। পলিটিক্সের ক্ষমতা না দেখলে পারত? মনে হয়েছে আপনাদের পারত না। একটা সালমান খান কোথায় একটা কোন হরিণ শিকার করেছিল, ওকে লেজে গোবরে দড়িয়ে নিয়ে বেড়ায়নি? কৃষ্ণ সার হরিণ শিকার করেছিল তার অপরাধে। এই দেশে হনুমান মারলে শাস্তি হয়, সময়ে কুকুরকে পিটালেও শাস্তি হয়, কিন্তু আমাদের রক্তটা এতই সস্তা হয়েছে 56 ইঞ্চি বডিওয়ালাদের কাছে, যে আমাদের রক্তই জানে এতই সস্তা যে 1 মাসের বেশি জেল হয় না। তাদের জন্য বলবো, ऐसा दिन हमेशा नहीं रहेगा। কি মনে হচ্ছে সারা জীবনে এরকম থাকবে ক্ষমতায়? থাকবে না ইনশাআল্লাহ। প্যারা হাজির বুজুর্গ, দোস্ত আজিজ, আমরা মুসলিম, আমরা ইসলাম পেয়েছি। মনে করুন সৌদিয়াতুল আরবিয়া থেকে ইসলাম প্রচার শুরু হয়েছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা থেকে। আর তা থেকে আমরা প্রায় 5000 কিলোমিটার দূরে আছি। আমাদের নামগুলিও আজিব আজিব। নাম যদি হয় সিরাজুল ইসলাম, শেষে হয়তো মালিথা। নাম হলো আব্দুল জব্বার, শেষে হয়তো টাইটেল হাঁচড়া। এইরকম টাইটেল আপনাদের নদিয়াতে রয়েছে। প্যারা হাজির বুজুর্গ, দোস্ত আজিজ, এত দূরে যে ইসলাম পৌঁছেছে, খুব সহজে পৌঁছায়নি। ইসলাম যারা পৌঁছানোর জন্য কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, কুরবানি দিয়েছেন, হাজারো কুরবানির বিনিময়ে আমরা খুব সহজ সরলভাবে ইসলাম পেয়েছি, এবং মুসলিম হিসাবে দিনগুলি খুব সহজ সরলভাবে পার করে দিচ্ছি। আপনাদের মনে